আমার মোবাইলটা হারিয়ে গেছে বাবু। সো একটা অন্তত কমপ্লেন করে আসি, উনি ঠিক খুঁজে দেবেন। আবার উনি? ওকে, লেটস সি। আরে চলো। আসলে আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। আগে গেল চেন আর এখন মোবাইল, এতটা কেয়ারলেস কেন আপনি? ইয়ে মানে আমার লাস্ট কখন মোবাইল ব্যবহার করেছিলেন আপনি? কাল রাতে মাকে গুড নাইট বলে সাইড টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আমার রাত্রিরে ফোন করার মতো কেউ নেই তো। তারপর আর কি, সকাল থেকে আর খুঁজেই পাচ্ছি না। আপনার ঘরে আপনার সাথে কে থাকে? এই যে আমার বোন দিয়া। এই যে আমি কিন্তু নিউইয়ার, আমার কাছে এন সিরিজ আছে, ডাবল ক্যাপ। আমার মনে হয় আপনি ভুল করে কোথাও রেখেছেন। সাইলেন্ট মোডে আছে, পেয়ে যাবেন। খুঁজতে হবে। তাহলে এক কাজ করুন, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন না। মানে আমি আর কি ফোন করে জিজ্ঞেস করবো তদন্তের কাজ কতদূর এগোলো। আমার নম্বর আপনি 100 ফোন করবেন, এখানে লাইন পেয়ে যাবেন। আপনি বরং ভজন বাবুর কাছে আপনার নম্বরটা দিয়ে যান। ওনার নম্বর চাই? চাই তো, কিন্তু উনি তো দিলেন না। উনি আর ইনি এক নন, আমি দেবো। তাহলে দিন। 100 100। উনিও তাই বলে গেলেন। তাহলে উনি আর আপনি একই হলেন। আমি সেই 100-র কথা বলিনি প্যাঙ্গলকুদু, আমি এই 100-র কথা বলেছি। ও ওকে, হ্যাঁ, দাঁড়ান। 98311 98311। তারপর হাফ টাকা হাফ নম্বর। হ্যাঁ, 553 553 98311 Yes. থ্যাংক ইউ মোটু হ্যাঁ, আঙ্কেল। স্যার আরে তা- এই কি ব্যাপার ভিতরে চলেন, থানার ভিতরে। কি খাবেন? চম্পা কলা, কোকো কলা? হ্যাঁ, আজ সকালে আমার সোনার কানের দুলটা হারিয়ে গেছে স্যার। ইস, 1 2 3 7 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। শাশুড়ি দিয়েছিল, বরকে বললে খুব রাগ করবে স্যার, আরে তাই আমি এলাম। কোনো চিন্তা নাই। আচ্ছা, আপনি রাতে শোবার আগে কি পড়েন? ভগবত গীতা। দৌড় প্যাঙ্গলপুদু, আমি সেই পড়ার কথা বলছি না, আমি বলছি আপনি কি পড়েন? নাইটি। কিভাবে পড়েন গো? এইভাবে পড়েন? এইভাবে পড়েন? এইভাবে। বাবারে, কি জোরে মেরে দিলে রে! কাউকে বলবেন না, মারি পায়ে পড়ি। কই গো লম্বকর্ণের বাবা? হরে কৃষ্ণ। কি হয়েছে? এই যে তোমার লম্বকর্ণকে নিয়ে আসছি। কে লম্বকর্ণ? কই এটা? তা তো ওইটি মাল এত পলকা হয়ে গেল কি করি রে? দুঃখে আহা, বাবাকে দেখতে পাই নাই তো, তাই লেগে ব্যা করতে একেবারে। তা মুখটা কেন ঢাকা? ঢাকা মানে সোয়াইন ফ্লু হচ্ছে তো, ওই লেগে। দেখি সোয়াইন ফ্লু তো শুয়োরের হয়, ছাগলের কি করে হলো? বাবা, তোর মতো একটা টেরা এরকম টাক মাথার যদি এমন ডাগর বউ হইতে পারে, তাইলে পরে ছাগলেরও সোয়াইন ফ্লু হইতে পারে। না, কথার বেশি বাড়াস না। এতে লেখা আছে যে তুমি তোমার ছাগল বুঝিয়ে পেয়ে গেলছো, হ্যাঁ, পট করে একটা টিপস মেরে দাও। হ্যাঁ, আর খবরদার এরপরে কিন্তু থানা মুখ হবে না। এটা কে? ওরে বাবা, কুত্তার বাচ্চা দিয়ে গেছে ছাগলের নাম করে। আরে এটাতে কোনো মিল নেই, তুমি দেখো না। না 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 না, তুমি দাম বলো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি? আমি এখানেই থাকি। এত বড় একটা কাজ করছেন, ভাবলাম যদি আমার কোনো সাহায্য লাগে। বসুন না, বসুন। অনেকটা জায়গা নিয়ে কাজটা করছেন, তা সব মিলিয়ে ধরুন 2 কোটি। সেদিনকের আছে প্রায় 7.5 কোটি। তা আপনি তো এখানকারই লোক। হ্যাঁ, জন্ম এখানে, রোজগার বিদেশে। যেটুকু টাকা জমিয়েছিলাম তাতে করে ওই বাড়িটা
আর এই স্কুলটা শুরু করেছি। বাবা খুব ভালো। আসলে সত্যি কথা বলতে কি, শিক্ষার বড় প্রয়োজন, বুঝতে পারলেন? শিক্ষিত হলে আপনার মতো বাইরে গিয়ে চাকরি করবে, আর শিক্ষিত না হলে আপনার সামনে এসে বসে অনেক অনেক মাল চাইবে। এ আবার কি কথা? এখানে কি আসবে? আসবে, আমি আসবো টাকা চাইতে। এইভাবে কথা বলছেন কেন? কালকের মধ্যে 50 লাখ টাকা ব্যবস্থা করে রাখবেন, আপনার কেউ কোনো ক্ষতি করবে না। আমি পুলিশে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, ফোন আপনি করতেই পারেন। আপনি পুলিশে ফোন করবেন আর আমি আইটি ডিপার্টমেন্টে ফোন করব, দিয়ে এই সার্টিফিকেটে তাদের হাতে তুলে দেবো। আপনি ফাইলে শো করিয়েছেন না যে আপনার বাড়ি কাম স্কুলের ভ্যালুয়েশন 2 কোটি টাকা, আসলে সেটা 7.5 কোটি। একটু আগে আপনি নিজের মুখেই বলেছেন, আর এই মোবাইল ফোনে সেটা রেকর্ড হয়ে গেছে। আমাদের যদি 10 বছর জেল হয় না, আপনার কিন্তু 20। আরে বড্ড বোকা। আরে আমাদের কাউকে বিশ্বাস করাতে অসুবিধা হবে না যে আপনার তৈরি করা স্কুল থেকে আপনি বাচ্চাদের পাচার করেন, এই বোঝা। তারপর হঠাৎ একদিন একটা মেয়ে ছেঁড়া ফোড়া জামা কাপড় পরে বাড়ির বাইরে বেরিয়ে এসে বলল, বাঁচাও বাঁচাও, এই বুড়ো আমায় রেপ করেছে। তখন আপনার রেপুটেশন যাবে জলে, আর আপনি যাবেন জেলে। আর তাও যদি না করেন তাহলে আমার একটা গুলি আর আপনার খুলি 1 সেকেন্ড লাগবে না। মায়েরই বলছি, তুন করতে না আমার এখন একদম ভালো লাগে না। মা কালী।